গ্রাম বাংলার হাট বাজার যে অনেক বেশি সুন্দর হয় এই গল্প তো সব সময় শুনি, কিন্তু কখনো সেভাবে যাওয়া হয়নি। এটা ছিল রাজশাহীর নওদাপাড়ার একটা বড় হাট। আরাজের বাবা অনেক দিন ধরে আমাকে এই হাটে নিয়ে আসতে চায় শুধু এই হাটটা দেখানোর জন্য, তো আমার আসলে সেভাবে সময় হয়ে উঠতেছিল না। তো সেদিন সময় হওয়াতে আমরা নওদাপাড়ার এই হাটে চলে আসি। আর এই হাটে ঢোকা মাত্রই এই ডালাগুলোর উপর আমার চোখ আটকে যায়, কারণ এই ডালাগুলো আমার খুব বেশি প্রয়োজন ছিল। আর অনলাইনে আমি অনেক খুঁজছি আর পেয়েও গেছিলাম অনলাইনে, কিন্তু ওখানে এক একটা ডালার যে দাম চাইছে, আমি ওই একটা ডালার দাম দিয়ে এখান থেকে আজকে অনেকগুলা ডালা কিনে নিই। আর আমি তো এই ডালা আলার দিক হা করে তাকাইছিলাম। এই বুড়া দাদুটা এত বেশি কিউট ছিল। আমি এই ডালাগুলো হাতাচ্ছিলাম দেখে উনি আমাকে বারবার বলতেছিল, লেন দুইটা লেন লেন না। আমি বললাম যে হ্যাঁ নিব, তো নিতেই এসেছি। উনি হয়তো ভাবছিল যে আমি এগুলো শুধু দেখবই কিন্তু নিব না। পরে যখন আমি একসাথে অনেকগুলা ডালা নিলাম উনি অনেক বেশি খুশি হয়ে গেছিল। তারপর আমি ওনাকে বলতেছিলাম যে ডালাগুলো আমি এখন কি করে নিব। উনি বলল আমাকে দেন, আমি বেঁধে দিচ্ছি সুন্দর করে। ধন্যবাদ, খুব সুন্দর করে দিলেন। তারপরে এই যে দেখেন আমাকে কি সুন্দর করে ডালাগুলা তার দিয়ে বেঁধে দিল। এখন এটা আমার ক্যারি করতেও অনেক সুবিধা হবে। তারপরে আমরা হাঁটা শুরু করলাম এবং বাকি দোকানগুলোও দেখা শুরু করলাম। এখানে গ্রামের একটা গ্রামীণ ভাইব পাচ্ছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। তারপরে এই ভ্যানে আরাজের জন্য একটা জুতা পছন্দ হয়ে যায়, আর এটা আমি ওর ঘরে পরার জন্য নিয়ে নেই। এই হাট থেকে জিনিস কেনার মজাটাই অন্যরকম ছিল, মনে হচ্ছিল সেই আমরা 2000 সালে চলে গেছি। এই হাটের দিন অহরহ মানুষ এখান থেকে বাজার করতে আসে, এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপর এই ভ্যানটাতে দেখেন এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস ছিল। বাচ্চাদের কাজল দেন। এই জিনিসগুলা দারুণ না? এগুলো তো এখন বিলুপ্ত প্রায়। তারপরে এখানে কিছু গুঁড়া মশলার দোকান ছিল, তারপরে এখানে বাদাম, চানাচুর, শুকনা জিনিস, আর এখানে ছিল শুটকির বাজার। অনেক ধরনের শুটকি ছিল, আর শুটকি তো আমার খুবই পছন্দ। আমি এখান থেকে কিছু ছোট ছোট একেবারে গুঁড়া গুঁড়া চিংড়ি আছে ওই শুটকি নিয়ে নেই, আর হচ্ছে চেলা শুটকি নিয়ে নেই। আর এই যে দেখেন এই শুটকিগুলা কিন্তু ভর্তা, খেতে খুবই মজা। এই হাটে আমি তেমন কিছু কেনার উদ্দেশ্যে আসি নাই, কিন্তু কিনতে কিনতে এত কিছু কিনে ফেলছি যে আমাদের পুরা ব্যাগ ভরে গেছে। আর এই সবজির ডালাটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা হাঁটতেছিলাম, আরাজের বাবা আর এক জায়গায় নিয়ে যাবে বলতেছিল, এখানে খুব সুন্দর জিলাপি খুরমা টুরমা পাওয়া যায়। আমার তো জিলাপি খুবই পছন্দ। জিলাপি দেখতে দেখতে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। শুধু ছোটবেলায় না, এখনো আমি এই কাজটা করি। আমার আব্বু প্রত্যেক শুক্রবারে যখন মসজিদে যায়, মসজিদে মিলাদ হলে 2টা জিলাপি দেয়, ওই জিলাপিটা আমার আব্বু আমার জন্য নিয়ে আসে। আমি ওই জিলাপির অপেক্ষায় বসে থাকি, আমার ওই জিলাপিটা খেতে খুব বেশি মজা লাগে। তারপর আমরা ওখান থেকে কিছু জিলাপি আর খোরমা নিয়ে চলে আসি মাছের হাটে। এখানে অনেক ধরনের মাছ ছিল, নদীর মাছ, সামুদ্রিক মাছ, চাষের মাছ, সব রকম মাছ ছিল। আমার বলতে লজ্জা লাগে না যে আমার পাঙ্গাস মাছ খুবই পছন্দ। জানি না আগে আমার পছন্দ ছিল না, ইদানিং কেন এত ভালো লাগে। এখান থেকে আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে দিই, আর নিয়ে নেই নদীর মলা মাছ। তারপর আমি এখানে পাঙ্গাস মাছটা কাটার জন্য দিয়ে দিই। তারপরে মাছ দেখতে আমি আর এক সাইডে চলে আসি। এখানে অনেক ধরনের মাছ ছিল, আর এই টুনা মাছটা আমার দেখে ভালো লাগতেছিল। আমি কখনো টুনা মাছ খাই নাই, কিন্তু আরাজের বাবা খাইছে, ওর নাকি খুব পছন্দ। তাই আমি এখান থেকে ছোট ছোট 2 পিস নিয়ে নিলাম। তো আজকে এই ছিল আমাদের নওদাপাড়ার হাট ঘোরাঘুরি। আমার তো ভীষণ ভালো লাগছে আজকের দিনটা। আজকের এই লম্বা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তোবা অনেক বোরিং হয়েছেন, তাই আজকে আর লম্বা করব না। আল্লাহ হাফেজ।